আপনি যেহেতু দুইটা বিবাহ করছেন, এটা কি ভাইরাল হওয়ার জন্য করছেন? বর্তমান সময় তো ফেসবুক ইউটিউব থেকে টাকা কামানো যায়, মানে ডলার কামানো যায়, অনেকে আছে এই চিন্তা ভাবনায় ভাইরাল হওয়ার জন্য এই কাজটি করে। তো আপনি কি ভাইরাল হওয়ার জন্য এই দুইটা বিবাহ করছেন কিনা? এখন কথা হলো বিয়ে করছি আমি 4 বছর আগে, আচ্ছা। আজকে মনে করেন যে 4 বছর পরে ভিডিও নিচ্ছেন আপনি, তাই এতদিন তো আমি ভাইরাল হওয়ার চেষ্টা করিনি। হুজুরা যেমন ওয়াজ করে মানুষকে বোঝানোর জন্য, জাস্ট আমি ভিডিও আপনাদের দিচ্ছি এই কারণেই কিছু কিছু মহিলা যেন বোঝে যে না, তারা যদি মেনে নিতে পারে, সে যদি মেনে নিতে পারে, আমি মেনে নিতে পারবো না কেন? সেটাই। আচ্ছা, একটা সত্য কথা বলবেন, হ্যাঁ, এই বড় ভাবি এবং ছোট ভাবি এই দুইজনের মধ্যে কার হাতের রান্নাটা সবচেয়ে বেশি সুস্বাদু? এই কথা বললে গেলেই না মনের ভিতর রোমান্টিক একটা ভাব চলে আসে। যেমন এই দুইজনের হাতের রান্নাই যে এত সুন্দর, আসলে কি বলবো, আমার কাছে দুজনের হাতের রান্নাই ভালো লাগে, কিন্তু বড়টা আবার সাপোর্ট করে হ্যারে। আচ্ছা আচ্ছা। সাপোর্ট করে অনেক সময় মানে এটা কি সাপোর্ট তো এই ভয়ও করতে পারে যে আমার রান্না বান্না করতেও না সুরধনকে আমি একটু ফুলাই টুলাই যে তুমি রান্না করো, তোমার হাতের রান্না অনেক মজা, তাহলে আমার কাজটা করতে হলো না, এই জন্য করে কিনা? না 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 না, সে যদি রান্নার কাজ করে সে আবার আরেকটা কাজ নিয়ে ব্যস্ত থাকে, হয়তো মনে করে ঘর ঝাড়া দিচ্ছে বা মোছা দিচ্ছে, যে কোনো অন্য কাজে ব্যস্ত থাকে। আর যখন রিল্যাক্সে থাকে দুজনে একসাথে তখন রিল্যাক্স করে, সমস্যা হয় না। আচ্ছা, আপনার মানে ছোট ওয়াইফের বাপের বাড়ি অর্থাৎ আপনার শ্বশুর বাড়ি গেছেন কখনো? গেছি, বহুতবার গেছি। আপনার বড় ওয়াইফ? উনি গেছে, যতবার উনি গেছে ততবার অনেক সাথে করে নিয়ে গেছে। আপ্যায়ন কেমন ছিল? সেই জেনে শুনে ওনার সংসারে আসছেন, এখন পর্যন্ত ওনার সাথে আপনার কোনো বিষয় না মন মালিন্য হয় নাই? না, তার সাথে আমার কখনো মন মালিন্য হয় নাই। আর তার কথা কি বলবো, এরকম মনে করেন মানে পৃথিবীতে মনে করেন এরকম মহিলা মানে আছে কিনা সন্দেহ, মানে এত ভালো, কোনো তুলনাই নাই। তাকে আপনি কি বলে সম্বোধন করেন? তাকে আমি বড় আপু বলে সম্বোধন, আমার নিজের যে বড় আপু তাও মনে করেন তার মতো আমাকে ভালোবাসবে না। যাক, মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। আরেকটা বিষয় জানতে চাচ্ছি, ভাই আপনাকে যেদিনকে প্রথম প্রপোজ করেছিলেন সেটা কিভাবে প্রপোজ করেছিলেন বলেন তো একটু শুনি। সেটা পরে বলবো। না, একটু বলেন জাস্ট জানার জন্য, যে যেহেতু সে তার প্রথম ওয়াইফ রেখে তার প্রথম ওয়াইফের কাছ থেকে অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়ে করবে এই জন্য রাজি হয়েছিল, তো আপনাকে কি বলে সে প্রথম প্রস্তাবটা দিয়েছিল একটু বলেন আমাকে। আমার এই প্রপোজটা মনে হয় তার সাথে শেয়ার করে দিছিল মনে হয়, তো মানে কি বলছিল প্রথমে সেটা বলেন। বলছিল ভালো লাগে, ভালোবাসি। আর আপনি কি সাথে সাথে রাজি হয়ে গেছেন রাজি হয় নাকি আপনাকে জাদু করছিল? না, জাদু করেনি, কিন্তু হচ্ছে আমারও ভালো লাগছিল বোধহয়, তো করতে পারছি। তো যাই হোক প্রিয় দর্শক, এরকম বিরল ঘটনা খুবই কম। দুইজন ওয়াইফ নিয়ে একই সাথে সংসার করতেছে এবং একই সাথে থাকতেছে, ইভেন এখন পর্যন্ত কোনোদিন তাদের মধ্যে ঝগড়াও হয় নাই। দুই ওয়াইফকে সুন্দরভাবে একদম সমানভাবে ভালোবাসতেছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ছোটো ওয়াইফ যিনি ওনার আছেন তিনি তার নিজের আপন বোনের থেকেও, মানে তার যে সতীন আছে তাকে বেশি ভালোবাসেন, সে নাকি এতটাই ভালো মানুষ। যাই হোক, ওনাদের জন্য শুভকামনা রইল, ওনারা ভালো থাকুক, ওনারা সুস্থ থাকুক, ওনারা সুন্দরভাবে জীবন কাটাক।